আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি হাদিসে বর্ণিত আছে, যেই ব্যক্তি দুনিয়াতে খানার পরিমাণ কমাইয়া দেয়, আল্লাহ পাক ফেরেশতাদের সামনে তাহার উপর গর্ব করিয়া বলিয়া থাকেন, দেখো আমি তাহাকে খাদ্যর গাঁটনিতে ফেলিয়াছি, উহাতে সে সবর করিয়াছে, তোমরা সাক্ষী থাকো। যেই লুকমা সে কম খাইয়াছে, উহার পরিবর্তে জান্নাতে তাহার দরজা বুলন্দ করিয়া দিলাম। তবে সর্বক্ষেত্রে এই কথার খেয়াল রাখিবে যে ইচ্ছাপূর্বক এত বেশি কম খাইবে না, যদ্বারা স্বাস্থ্যর হানি হয় বা অন্য কোনো দিনই কাজে নোকসান পৌঁছে। এই জন্য রোজার কষ্ট হইবে বিদায় সেহরি খাওয়া সুন্নত করা হইয়াছে। মুহতারাম দোস্ত আজিজু, এই হাদিসের থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যত চেষ্টা কম খাওয়াই ভালো, কারণ কম খাওয়াতে আমাদের স্বাস্থ্য ভালো থাকে, ঘুম কম আসে, ইবাদতের লজ্জত পাওয়া যায়, বেশি বেশি নূর পাওয়া যায়। এই জন্য যত আল্লাহওয়ালারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের ইতিহাসের দিকে যদি লক্ষ্য করা যায়, তারা এক বেলা খাইতেন, অপর বেলা খাইতেন না। এক বেলা পেট ভরিয়া খাইলে অপর বেলা বোকা থাকতেন। এই জন্য মুহতারাম দোস্ত আজিজু,